নমস্কার বন্ধুরা। বন্ধুরা, বকেয়া ডিএ 25% দেওয়ার ঘোষণা আগেই হয়ে গিয়েছে। তো আজকে বর্তমান পেপারে খুব সুন্দরভাবে একটি রিপোর্ট প্রীতেশ বসু লিখেছেন এবং সেখানে সম্ভাব্য ডিএতে গ্রুপ ডি, গ্রুপ বি, সি, এ গ্রুপে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের কতটা বেতন তারা পেতে পারেন তার একটা হিসাব দেওয়া হয়েছে। পুরো আমি খবরটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। যেখানে বলা হয়েছে বকেয়া ডি এর ন্যূনতম প্রাপ্তি 1.5 লক্ষ, অর্ধেক এই মাসেই। এই ধরনের শিরোনামে খবরটা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মার্চ মাস থেকেই বকেয়া ডিএ দেওয়া শুরু করছে রাজ্য। বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন জোর কদমে হিসাব চলছে কার প্রাপ্য কতটা। প্রথমে দেওয়া হবে 2016 সালের জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া। অর্থাৎ 2016 সালের জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া রয়েছে তার অর্ধেক মিলবে চলতি মাসে, আর বাকিটা সেপ্টেম্বরে দেওয়া হবে, এমনটা কিন্তু বর্তমান পত্রিকায় লেখা হয়েছে। হিসাব চলছে কর্মী মহলেও। নবান্নের অন্দরমহলের অঙ্ক, পঞ্চম বেতন কমিশনের স্কেল 1-এর 6,600 টাকা বেসিকের উপর দুটি ইনক্রিমেন্ট যোগ করে বেসিক ধরা হচ্ছে 7,000 টাকা। অর্থাৎ আমরা জানি যে পঞ্চম বেতন কমিশনের তখন শুরুতে বেতন ছিল 6,600 টাকা, সেখানে দুটো ইনক্রিমেন্ট ধরে 7,000 টাকা বেসিক পে ধরা হচ্ছে। সেক্ষেত্রে এই স্ল্যাবে আসা প্রত্যেক আধিকারিকের এই 5 বছরে বকেয়া ডিএ দাঁড়াচ্ছে 1,49,400 টাকা। ফলে মার্চ মাসেই তারা অন্তত 74,700 টাকা পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। প্রত্যেক কর্মীর মহার্ঘ ভাতা নির্ভর করে তাদের বেতনের বেসিকের উপর। বেসিক পে নিরিখে একজন কর্মীর বকেয়া কত তা ইতিমধ্যেই রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 1 ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক হিসাব কষা হয়েছে। সেক্ষেত্রে যদি কারো 7,000 টাকা বেশি বেসিক পে হয়, তার 10 বছরের মোট বকেয়া দাঁড়াবে 3,19,890 টাকা। 10,000 টাকা হলে অঙ্কটা হবে 4,57,140 টাকা, আর 15,000-এর হিসাবে হবে 6,85,720 টাকা। রাজ্যের এক আধিকারিক জানান, এইভাবে বেসিক সহ প্রতিটি খুঁটিনাটি রাজ্যের ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা আইএফএমএস-এর থাকা আবশ্যিক। অর্থাৎ আইএফএমএস যে পোর্টালটা রয়েছে স্যালারি, 2016 সাল থেকে এই ব্যবস্থাপনা জোর কদমে চালু হয়েছে। ফলে তার পরের প্রতিটি বছরের তথ্য আইএফএমএসে কিন্তু ধরা আছে। সেই কারণে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া আগে মিটিয়ে দিতে চাইছে রাজ্য। অর্থাৎ এটা অলরেডি কিন্তু ওয়েবসাইটে রাজ্য সরকার পক্ষে, এটা অর্থ দপ্তরের পক্ষে কাজটা সুবিধা হচ্ছে, তার কারণ তথ্যটা তারা পেয়ে যাচ্ছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় বলেছেন, প্রায় 12 লক্ষ কর্মী ও পেনশন প্রাপকের উৎকণ্ঠা রয়েছে, কারণ সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% এবং বাকি 75% অন্তত একটি কিস্তি 31 মার্চের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পূরণ হলো কিনা সর্বোচ্চ আদালতে তার পর্যালোচনা হবে 15 এপ্রিল। অর্থাৎ এটা অবশ্য মান্য, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, অর্থাৎ এই 31 মার্চের মধ্যে এটা কমপ্লিট করতেই হবে। সেই জন্য সময় কম আছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ কতটা এগিয়েছে সে নিয়ে যেহেতু একটা চিন্তা রয়েছে সরকারি কর্মচারীদের মনে, সেই জন্য কনফেডারেশন অফ সাধারণ সম্পাদক গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় বলেছেন উৎকণ্ঠায় রয়েছেন প্রত্যেকে। তার কারণ এই নির্দেশ পূরণ হলো কিনা সর্বোচ্চ আদালতে তার পর্যালোচনা হবে 15 এপ্রিল। ফলে আশা করব শিক্ষক, শিক্ষাকর্মী সহ সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রাপ্য পেয়ে যাবেন। তার কারণ আপনারা জানেন যে এটা কিন্তু শুধুমাত্র প্রথম দিকটা যেমন বলা হয়েছিল, আমার একটা ভিডিও আছে যে শিক্ষকদের হিসাব ছিল না, আন্ডারটেকিং বিভিন্ন কর্পোরেশনের যে কর্মচারী রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তাদেরও নাম ছিল না। পরবর্তীকালে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণাতে সেই ধোঁয়াশা কেটে যায়। প্রত্যেকেই যারা গভর্নমেন্ট ফান্ড থেকে স্যালারি পান তারা প্রত্যেকেই এই বেনিফিট পাবেন, এবং পরবর্তী সেই জন্য পৃথক পৃথক অর্ডারও হয়েছে। ফিনান্সে আপনারা জানেন সরকারি কর্মচারীদের একটা অর্ডার হয়েছে, সরকারি কর্মচারী অবসরপ্রাপ্তদের একটা অর্ডার হয়েছে, এবং বাকি কর্পোরেশন আন্ডারটেকিং, স্ট্যাচুটারি বডি, পঞ্চায়েত, যত বাকি যে কর্মচারীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে,
পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষ থেকে স্যালারি যাদের হয় বাকিদের জন্য একটা অর্ডার হয়েছে, অর্থাৎ 3টে আলাদা অর্ডার হয়েছে এবং সেখানে ধোঁয়াশাটাও কেটে গিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েক বলেছেন, রাজ্য কিভাবে বকেয়া মেটাবে তা বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ অর্থ দপ্তর দিনরাত এক করে কাজ করছে, এমনটা কিন্তু বর্তমান পেপারে লেখা হয়েছে। অর্থাৎ ডি এর যে সম্ভাব্য চিত্র যেটা দেখা যাচ্ছে, গ্রুপ ডি কর্মচারীর বেসিক পে যদি 7,000 টাকা ধরা হয়, তাহলে মার্চ মাসে তারা পাবেন 74,700 টাকা, অর্থাৎ শুধু 25%। এখনও বাকিটা থাকছে, সেটা সেপ্টেম্বরে পাওয়া যাবে, এমনটাই কিন্তু বর্তমান পেপারে লেখা হয়েছে। অন্যদিকে গ্রুপ সির ক্ষেত্রে 8,840 টাকা বেসিক পে একটা ধরা হয়েছে এবং মার্চ মাসে মিলবে 95,000 টাকা, অর্থাৎ এই মার্চের মধ্যে 95,000 টাকা পাওয়া যাবে। গ্রুপ বি 11,040 টাকা বেসিক ধরা হয়েছে, এটা সামান্য একটু এদিক ওদিক হতে পারে। মার্চ মাসে মিলবে 1,17,812 টাকা। অন্যদিকে গ্রুপ এর ক্ষেত্রে বেসিক পে সেই সময় প্রায় 13,680 টাকা ছিল, সেই হিসাবে মার্চ মাসে বকেয়া দাঁড়াচ্ছে 1,45,985 টাকা। এই টাকা তারা পাবেন। মোটামুটি বর্তমান পত্রিকা একটা চিত্র দেওয়া হয়েছে, যেখান থেকে মোটামুটি গ্রুপ এ শ্রেণীর কর্মচারী, বি, সি, ডি শ্রেণীর গ্রুপ ডি কর্মচারী কারা কতটা পাবেন তার একটা মোটামুটি আভাস এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আমি পত্রিকার কাটিংটাও আপনাদের সাথে শেয়ার করছি, যেখানটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যেটা আমি এতক্ষণ বললাম সেটা আপনারা এখানে দেখতেও পাচ্ছেন, পুরো চিত্র দিয়ে দেওয়া হয়েছে। সম্ভাব্য ডিএ, গ্রুপ ডি কর্মী, গ্রুপ সি কর্মীর, এ বি গ্রুপের যারা কর্মচারী এবং এ গ্রুপের। এবং একটা বিষয় আমার খুব তখন স্যালারিটা কত কম ছিল দেখুন, গ্রুপ এ শ্রেণীর কর্মচারীদের বেসিক পে ছিল 13,680 টাকা, অর্থাৎ সেই সময়ের হিসাবে কিন্তু স্যালারিটা যথেষ্ট কম ছিল 2016 থেকে 19, এবং এর আগে স্যালারিটা আরও কম হবে। তার কারণ এটা হিসাবটা হবে 2009 থেকে এবং সেটা পরে দেওয়া হবে। আপাতত রাজ্য সরকার কিন্তু 2016 থেকে 19 এই সময়টার কিন্তু টাকাটা দিচ্ছে। তার কারণ পুরো টাকাটা দেওয়ার মতো আর্থিক ক্ষমতা এখন নেই। এতেই প্রায় 10,000 কোটি টাকা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু খরচ হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে আরও খরচ হয়ে যাবে। এখন 2016 থেকে 19 এই অংশটুকু দেওয়া হচ্ছে। এরপরে তবে আমার মনে হয় 2009 থেকে 16 টাকার অঙ্কটা একটু কম হবে। তার কারণ তখন যেহেতু স্যালারিটা কম ছিল, বেসিক পে প্রত্যেকের কম ছিল, তো সেই হিসাবে কিন্তু বকেয়া এরিয়ার সেটাও কিন্তু কম হবে। যাই হোক, একটা মোটামুটি চিত্র আপনারা এখান থেকে কিন্তু পাবেন।